নুন আনতে পান্তা ফুরায়, যেখানে সেই সংসারে টানাপোড়া এবং সংসারের চাহিদা মেটাতেই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা হন্যি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তে ইন্টারভিউ দিতে না দিতে হঠাৎ করেই মোট অঙ্কের টাকায় অফার করে আয়ুষের চাকরি হয়ে যাওয়াটাকে নিয়ে এবার চরম এক রহস্য তৈরি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত ভেঙে পড়ে এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা এক সঙ্গে আয়ুষের কাছ থেকে একের পর এক সমস্ত কিছু নাম যশ খ্যাতি প্রপার্টি সমস্ত কিছু কেড়ে নিয়ে আয়ুষ এবং কুসুমকে পথের ভিখারিতে পরিণত করে দেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে মা আমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তো কোনো সমস্যা নেই, আমরা নতুন করে আবারও ঘুরে দাঁড়াবো কুসুম, সেটা আমার দীর্ঘ বিশ্বাস, কিন্তু তার জন্য আমাদেরকে শক্ত হাতে একে অপরের হাত ধরতে হবে এবং একে অপরের সমস্ত বিপদ আপদে ঢাল হতে হবে। এখন জানি যে সময়টা আমাদের ভালো চলছে না, কিন্তু দেখবে একটা দিন আসবে যখন কিনা আমরা নিজেদের পরিচয় নিজেরাই গড়ে তুলতে পারবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার মধ্যে সেই যোগ্যতাটা আছে সেটা আমি খুব ভালো করে জানি, তাই আপনি এরকম করে চালিয়ে যান, আপনি দেখবেন যে আপনি সাফল্যতা পাবেনই একদিন, আপনি দেখে নেবেন। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে হঠাৎ করে যখন কিনা একটা কোম্পানির বিজ্ঞাপন আয়ুষের চোখে পড়ে যায় নিউজ পেপারের মাধ্যমে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, একটা সুযোগ পেয়েছি, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমার মনে হয় যে এই চাকরিটা হয়তো বা আমার হলেও হয়ে যেতে পারে, তার জন্য আমি বরঞ্চ আজই ইন্টারভিউ দিতে সেই কোম্পানিতে যাবো, দেখি না কী হয়, ভাগ্যে আমাদের কী রেখেছে, কোথায় রেখেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা সেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, ঠিক সেই সময় সেই কোম্পানির ম্যানেজার আয়ুষের ইন্টারভিউ নেওয়াকালীনই হঠাৎ করেই যখন কিনা আয়ুষকে জয়নিং লেটার ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনার চাকরিটা হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আরে, আপনি আমার ইন্টারভিউ তো কমপ্লিটলি নিলেন না, তা সত্ত্বেও আপনি আমাকে এরকম করে জয়নিং লেটার ধরিয়ে দিলেন যে। ঠিক সেই সময় সেই ম্যানেজার বলতে থাকে যে দেখুন, আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এত বছর কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্স যেখানে কিনা আপনার রয়েছে এবং আপনি স্বয়ং নিজে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে সিইও ছিলেন, সেই জায়গায় আপনার দক্ষতা নিয়ে তো আমাদের কোনো রকম কোনো সন্দেহ থাকতেই পারে না, তাই যেখানে সন্দেহ নেই সেই জায়গায় শুধু শুধু আপনাকে ঝুলিয়ে রেখে তো কোনো রকম কোনো লাভ নেই, তাই আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন এবং আপনার পারিশ্রমিক কিন্তু আপনার আশার থেকেও অনেক গুণ বেশি, তার কারণ আমরা মান্থলি আপনাকে 5 লাখ টাকা অফার করছি। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র আয়ুষ বলতে থাকে যে দেখুন, হঠাৎ করেই এতটা টাকা জয়েনিংয়ের সময় যদি আপনি আমাকে অফার করেন, তাহলে সেটাকে নিয়ে আমাকে অন্তত ভাবতে হবে, কারণ আমার মনে হয় না যে আমি আমার কোয়ালিফিকেশন এবং আমি আমার কাজ দিয়ে এখনও পর্যন্ত আপনাদের কোম্পানির বসকে এতটাই ইমপ্রেস করতে পেরেছি যে সে হঠাৎ করে আমার স্যালারিটা এত গুণ বাড়িয়ে দেবে। ঠিক সেই সময় সেই ম্যানেজার বলতে থাকে যে দেখুন, যখন আপনি স্যালারি পাবেন ফার্স্ট মান্থে, তখন না আপনি আমাদের স্যারের সঙ্গে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করে নেবেন, কিন্তু আপাতত আমাকে যেটা বলা হয়েছে আমি আপনাকে সেটাই বলছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা হাসি মুখে এক পর্যায়ে ছুটতে ছুটতে বাড়িতে যায় এবং বলতে থাকে যে কুসুম, আমাদের হয়তো বা এই কঠিন পরীক্ষার দিন শেষ হতে চলেছে, তার কারণ আমি কাল থেকেই আমার যে চাকরিটা হয়েছে সেটাতে আমি জয়েন করতে চলেছি এবং আমাদের মনে হয় না আর কুড়ের ঘরে থাকতে হবে, খুব শীঘ্রই আমরা নতুন বাড়িতে শিফট করতে পারবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।